আমরা ছোট থেকেই শুনে এসেছি নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, কিন্তু শেষ পর্যন্ত আমরা কেউ অন্তরে বিশ্বাস করি না যে নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। মাঝে মাঝে আমরা আল্লাহর সৃষ্টির উপরেও সন্দেহ করি, আল্লাহর করা পরিকল্পনার উপরেও আমরা সন্দেহ করে বসি। ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, একটা ছোট্ট কাঁকড়া সমুদ্রের নিচেই বড় হয়। সে কখনো দুনিয়ার আলো দেখেনি, দুনিয়ার বাতাস দেখেনি, দুনিয়ার কোনো কিছু সে দেখেনি। হঠাৎ একদিন সে নদীর পাড়ে উঠে আসে এবং যখন তার পা বালির উপর স্পর্শ হয় তখন সে খুশিতে নাচতে থাকে আর দুনিয়ার আনন্দ, দুনিয়ার আলো দেখে সে অবাক হয়ে যায় যে আমি এতদিন কোথায় ছিলাম, এত সুন্দর জগৎ থেকে আমি কোথায় লুকিয়েছিলাম। তারপর সে আনন্দে নাচতে নাচতে বালির উপরে দৌড়াইতে থাকে এবং কাঁকড়ার পায়ের ছাপ বালির উপরে দেখতে পেয়ে কাঁকড়া আরো হাসতে থাকে, আরো আনন্দ পেতে থাকে, আরো নাচতে থাকে। সে এতটাই খুশি ছিল যেটা বলে বোঝানোর মতো নয়। তারপর হঠাৎ সমুদ্রের একটা ঢেউ এসে তার পায়ের ছাপগুলো সব মুছে যায়। তখন সে দুঃখ পেয়ে সমুদ্রের কাছে প্রশ্ন করে যে, হে সমুদ্র, আমি তো এতদিন তোর বুকের ভিতরেই ছিলাম, এখন আমি ডেঙায় এসেছি, এখন আমি একটু খুশি ছিলাম, তাও তুই আমার খুশিটুকু কেড়ে নিলি। তখন সমুদ্র প্রশ্ন করে, আমি তোর খুশি কিভাবে কাড়লাম? তখন কাঁকড়ার বাচ্চাটা বলতে থাকে, আমি যে আমার পায়ের ছাপ দেখে হাসছিলাম, খুশি ছিলাম, তুই একটা ঢেউ দিয়ে সেগুলো কেন নষ্ট করে দিলি? তখন সে বলে, তুই নিজেও জানিস না যে এই তোর পায়ের ছাপের জন্য কত বড় বিপদ তোর হতে যাচ্ছিল। তখন সে অবাকে জিজ্ঞাসা করে, পায়ের ছাপের জন্য আমার কি এমন বিপদ হতে পারত? তখন সমুদ্র বলতে থাকে যে, পিছনের দিকে তাকিয়ে দেখ, তোর পায়ের ছাপ ফলো করে একজন শিকারী তোর দিকে চলে আসছিল, যদি আমি এগুলো মুছে না দিতাম তাহলে শিকারীর জালে আজকে তুই আটকা পড়তিস। তাই আমরা অনেক সময় মনে করি আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে, সেটা আমাদের জন্য অনেক খারাপ, অনেক কষ্টের, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেটাই আমাদের জন্য সবচাইতে ভালো ছিল। তাই এর জন্য আমি বলি, নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেটা করবেন নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছুই করবেন। হয়তোবা সেটা আমাদেরকে ক্ষণিকের জন্য আনন্দ কেড়ে নিবে, তবে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো কিছুই হবে, ইনশাআল্লাহ।